ভোটাধিকার ছিল না। এই বাংলাদেশের মানুষকে আয়না ঘরে নিয়ে গিয়ে নির্যাতন নিপীড়ন করা হয়েছিল, মানুষদেরকে গুলি করা হয়েছিল, খুন করা হয়েছিল, গুম করা হয়েছিল, বাংলাদেশটাকে অপশাসনে জর্জরিত করে ফেলা হয়েছিল। 17টা বছর পর 24-এর অভ্যুত্থানের সময়টাতে এই বাংলাদেশের লাখ লাখ মানুষ তারা রাজপথে নেমে এসেছিল বাংলাদেশটাকে নতুন করে গড়ার জন্য। এই জুলাই মাসে 2024 সালে হাজারো মানুষ জীবন দিয়েছে, হাজারো মানুষ পঙ্গু হয়েছে, হাজারো মানুষ তারা রাজপথের আন্দোলনে শরীক হয়েছে, যার মধ্য দিয়ে আমরা সকলে প্রত্যাশা করেছিলাম যে একটা নতুন বাংলাদেশ আমরা পাবো, যে বাংলাদেশে প্রশাসন নিরপেক্ষ থাকবে, যে বাংলাদেশে মানুষেরা চাকরি পাবে কোনো ঘুষ ছাড়া, যে বাংলাদেশে মেধার মূল্যায়ন করা হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই বাংলাদেশের মানুষ যে নতুন রাষ্ট্রটা গড়ার জন্য ভোট দিয়েছিল, সেই ভোটটাকে এখন আর কার্যকর করা হচ্ছে না। আমরা 2টা ভোট দিয়েছি, সরকার গঠনের ভোট, গণভোট। তারা সরকার গঠন করেছে ঠিকই, কিন্তু গণভোট আর মানে না। এই কারণে বাংলাদেশের মানুষেরা তারা এখন আশাহত হয়ে পড়েছে। যারা ভোটের আগে বলে গণভোটে হ্যাঁ দিন, ভোটের পরে গণভোট আর মানে না, তাদের প্রতি বাংলাদেশের মানুষ আর আস্থা রাখতে পারছে না। আমরা খেয়াল করে দেখছি, সারা দেশে বিভিন্ন জায়গায় প্রশাসনকে দলীয়করণ করে ফেলা হয়েছে। বিভিন্ন জায়গায় জুলাই শহীদ দিবস নিয়ে প্রোগ্রাম হয়েছে, সেখানে শুধু সরকার দলের ব্যক্তিদেরকে ডাকা হয়েছে, বিরোধী দলের যারা আছে তাদেরকে সেখানে দাওয়াত করা হয় নাই। আমরা বলতে চাই, জুলাইকে শুধু এক দলের না, সব দলের, যে জুলাই সব দলের, সেই জুলাইয়ের প্রোগ্রামে শুধু একটা দলকে ডাকা হবে, বাকি দলগুলোকে ডাকা হবে না, সাধারণ মানুষকে ডাকা হবে না, শহীদ পরিবারকে ডাকা হবে না, আহত যোদ্ধাদেরকে ডাকা হবে না। এমন ধরনের এক পেশে শাসন ব্যবস্থা আমরা এই বাংলাদেশে চাই নাই। এই জন্য ভাইরা আমার, আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্নের কথা আপনাদেরকে আমরা বলি। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে গণতন্ত্র থাকবে, সুশাসন থাকবে, ন্যায় বিচার থাকবে, বাংলাদেশের মানুষেরা তাদের অধিকার খুঁজে পাবে, কোন ব্যবসায়ীকে আর চাঁদাবাজের খপ্পরে পড়তে হবে না, কোন মানুষকে আর কোন নির্যাতনের মুখে পড়তে হবে না। এমন একটা শাসন ব্যবস্থার জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা সারা দেশে আমাদের কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছি। ঠিক তেমনি ভাবে আমাদের এই উত্তরাঞ্চলে, এই দিনাজপুরেও জাতীয় নাগরিক পার্টি এনসিপির কর্মসূচি শুরু হয়েছে। আপনাদের কাছে আমাদের আহ্বান, যারা দেশটাকে নতুন করে করতে চান তারা জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে যুক্ত হবেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশের সকল ধরনের মানুষকে সাথে নিয়ে কাজ করতে চায়। এদেশের ধনী গরিব, হিন্দু মুসলমান, নারী পুরুষ, সকল শ্রেণী পেশার মানুষ, তাদেরকে নিয়ে আমরা কাজ করতে চাই। আমরা কৃষকদের পক্ষে কথা বলি, আমরা বাংলাদেশের ছাত্রদের পক্ষে কথা বলি, বাংলাদেশের অবহেলিত নির্যাতিত সকল মানুষের জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপির দুয়ার খোলা আছে। কারণ আমরা দেখি এই বাংলাদেশের কৃষক সমাজ তাদেরকে অবহেলার মধ্যে পড়তে হয়, তারা ন্যায্য মূল্য পায় না। আবার বাংলাদেশের মানুষদেরকে যখনই তারা বিদ্যুৎ গ্রহণ করে তখন বিদ্যুতের অতিরিক্ত দাম তাদেরকে পোহাতে হয়। আমরা কি দেখলাম, বাজেট ঘোষণার আগেই দুইবার বিদ্যুৎ জ্বালানির দাম বাড়ানো হলো। এর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে একটা বিশ্বাস তৈরি হয়েছে, বিদ্যুৎ জ্বালানির দাম যদি বাড়ে তাহলে সকল জিনিসের দাম বেড়ে যায়, পরিবহনের দাম বেড়ে যায়, সবকিছুতে মানুষের একটা বিশ্বাস তৈরি হয়। এই কারণে আমরা সরকারের কাছে আহ্বান জানাবো যে বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে, জ্বালানির দাম বৃদ্ধি করা হয়েছে, সেটাকে সহনীয় মাত্রায় জনগণের উপযোগী করে সেগুলোকে সহনীয় মাত্রায় নিয়ে আসতে হবে। ভাইরা আমার, আমরা বক্তব্য দীর্ঘায়িত করবো না, এশার নামাজের সময় হয়ে গেছে। আপনাদের সকলকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশে নতুন করে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এই সীমান্তবর্তী এলাকার মানুষ যদি পুশিন হয়, আমরা কি পুশিন ঠেকাইতে পারবো? এই আহ্বান রেখে আপনাদের সকলের থেকে আপাতত বিদায়। ইনকিলাব জিন্দাবাদ।